ধিক্কার জানায় এই জাতির উপরে, আর কতটা নিকৃষ্ট হবে এই জাতি। কক্সবাজারের উকিয়া থানায় একটা ছাত্রলীগের কর্মী দেওয়ালের মধ্যে শুধুমাত্র জয় বাংলা লেখার কারণে ছেলেটিকে বাসা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর অত্যাচার শুরু করে। এক পর্যায়ে তার মা শোনার পরে, ভাই মা তো অবশ্যই যাবে নিজের ছেলেটা বাঁচানোর লাগে। তার মা বাঁচানোর লাগে যাওয়ার পরে তার মার মাথায় আঘাত করে সেখানে সাথে সাথে মাটির মৃত্যু হয়। তোরা কিভাবে পারলি এভাবে জালিমের মতো? এক সেকেন্ডের জন্য কি ভুলে গেছস তোর নিজের ঘরে কি কোনো মা নাই? তোরও তো মা আছে। মাদের তো কোনো দল হয় না, মাদের কিছু হয় না, মা তো মাই হয়। কিভাবে তোরা পারলি এভাবে একটা মাকে হত্যা করতে? তোদের সে জালিম এ বাংলাদেশের মধ্যে আর কোনো একটাও নাই। বাংলাদেশের মধ্যে যদি জালিম থাকে তার মধ্যে তোরা এক নম্বরে আসস। কিভাবে এরকম একটা নিকৃষ্ট কাজ করে ভাই কি বলতাম, মানে আমার মুখ দিয়ে আর কোনো কথা আসতেছে না। এভাবে নিজে আমাদের সবার মা আছে, আমার আপনার সবার। কিভাবে একটা মায়ের গায়ে হাত তোলার আগে 100 বার চিন্তা করবো, মা আমার জন্মদাতা, মায়ের ঋণ কখনো কোনোভাবে শোধ করা যায় না। সেখানে তোর একটা মারে মেরে ফেললি। ছেলেটা কি দোষ করছে? শুধুমাত্র জয় বাংলা লেখছে, এটাই কি ছেলেটার দোষ? রাজনীতি সবাই করতে পারে, সবার জন্য রাজনীতি, কিন্তু এভাবে একটা ছেলেকে এভাবে নির্মম ভাবে উঠিয়ে আনি মারধর শুরু করলি, সেটা বুঝলাম। কিন্তু এবার একটা মাকে কিভাবে, মানে আর মুখ দিয়ে আমার কোনো কথাই আইতেছে না। এসব জালিমদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একটাই কথা, মানে একটা মার কি মানে চেহারাটা দেখি নিজের। রাতের তারা